আর জান্নাতের টিকিট মানুষ খাবে? যারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা হলো মুনাফিক। আমি পার্লামেন্টে বলেছিলাম, তারা কি? তারা আল্লাহর সাথে গাদ্দারি করে। কার সাথে? আমি কোরআন এবং হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে পার্লামেন্টে বলেছি তারা হলো গাদ্দার। তারা কি? ধরেন আমি তারেক রহমানের লাগে গাদ্দারি করলাম, তাহলে আমি ক্ষমা পাওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু আল্লাহর সাথে যদি আমি গাদ্দারি করি, কোনো ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? ওই দল, আমি এতদিন বলি নাই, যে সমস্ত দলের এই দল যারা করেন মসজিদের ইমাম, তাদের পিছনে নামাজ হয় না। তাদের পিছনে কি হয় না? Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. আমি কিন্তু টিভিতে বলতেছি কিন্তু কথাটা। কোথায় বলতেছি? আমার এটা কিন্তু টিভিতে কাস্টিং হবে। যে সমস্ত ইমামরা ওই দলটা করেন, তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। কারণ কি? এটা কে বলে? এটা কোরআন এবং হাদিস বলে, আমি বলি না কিন্তু। কারণ কি? একজন মুনাফিক হবে, মুনাফিকের স্থান আল্লাহ দিছে জাহান্নামের সর্বশেষ স্থান, কাফেরের নিচে। কোথায়? আপনারা বোঝেন নাই, আপনারা তো এই ব্যাপারে জ্ঞান আপনার নাই। জন্য একজন মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বশেষ স্তর। এগুলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন, উনি একজন মানবিক এবং জনবান্ধব প্রধানমন্ত্রী। এই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন যিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলা 1 মাসের মধ্যে উনি বাস্তবায়ন করার শুরু করেছে এবং দেশে ব্যাপক এটা নিয়ে ব্যাপক আলোচিত এবং ব্যাপক আলোড়ন জাগিয়েছে যে 1 মাসের মাথায় বাংলাদেশের না পৃথিবীর কোনো রাজনৈতিক দল, কোনো সরকার প্রধান তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে। এটাই বাংলাদেশে, এটাই প্রথম, এবং বাংলাদেশের সে দৃষ্টান্ত হচ্ছে জনাব তারেক রহমান।